সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। রাজ্যের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আসাম রাজ্যের এক্সিট পোল জেনে নিন। দর্শক মণ্ডলী, আসাম রাজ্যে আমাদের পার্শ্ববর্তী একটি রাজ্য, সেটি হলো আসাম, এবং আসামে 126টি বিধানসভা আসন রয়েছে, যার ভোট অর্থাৎ ইলেকশন হয়েছে 9 এপ্রিল। তো 9 এপ্রিল ইলেকশন হয়েছে, তার ফলাফল অর্থাৎ ফাইনাল রেজাল্ট কিন্তু আমরা দেখতে পারবো আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে, অর্থাৎ 4 মে 4 তারিখ কিন্তু আমরা মে মাসের রেজাল্ট দেখতে পাবো। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব আসাম রাজ্যে যে 126টি বিধানসভা আসন রয়েছে, এর মধ্যে কংগ্রেস, বিজেপি এবং AIUDF সহ আরও অন্যান্যরা কিন্তু প্রার্থী দিয়েছে। তাদের মধ্যে কোন দল এগিয়ে রয়েছে এবং শেষ পর্যন্ত কোন দল সরকার গঠন করতে পারে, এক্সিট পোল কি বলছে আপনাদেরকে জানিয়ে দেব। এর পূর্বের ভিডিওতে আপনাদেরকে জনমত সমীক্ষার পূর্বাভাস দিয়েছিলাম যে কে এগিয়ে রয়েছে আসাম রাজ্যে। এই ভিডিওর মাধ্যমে এক্সিট পোলের সর্বশেষ খবর দেব। এটাই কিন্তু আমাদের শেষ ভিডিও আসাম রাজ্যের। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ পরবর্তীতে আমরা কিন্তু পশ্চিমবঙ্গের এক্সিট পোল আরও ওপিনিয়ন পোল সব কিছু আমরা আলোচনা করব। আমরা যে তথ্য পেয়েছি আমাদের কাছে সর্বশেষ এবং ফাইনাল যে তথ্য এসেছে, সেই তথ্যই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরছি। সর্বশেষ এক্সিট পোল কি দেখাচ্ছে আসাম রাজ্যের, সেটাই কিন্তু আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দেব। তো অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 126টি বিধানসভার এক্সিট পোল জেনে নিন কে এগিয়ে রয়েছে এবং কোন কোন জেলায় কোন দল কটি আসন পাচ্ছে। তো আপনি কোন জেলা থেকে এবং কোন বিধানসভা আসন থেকে ভিডিওটি দেখছেন এবং আপনি কোন রাজ্য থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। দর্শক মণ্ডলী, আপনাদেরকে বলে দিচ্ছি 126টি বিধানসভা রয়েছে। এর মধ্যে বিভিন্ন জেলায় বিভিন্ন বিধানসভা আসন রয়েছে। কোনো জেলায় 2টি, কোনো জেলায় 1টি, কোনো জেলায় 3টি, কোনো জেলায় 4টি, কোনো জেলায় 5টি, কোনো জেলায় 6টি, কোনো জেলায় 7টি বিধানসভা আসন রয়েছে। এই মুহূর্তে কিন্তু বিজেপির যে সর্বশ্রেষ্ঠ আমাদের যে লিডার রয়েছে বিজেপির তরফ থেকে লড়ছে, সেটা হলো আমরা পরিচিত জানি, এবং কংগ্রেসের হয়েও যে লড়ছে আমরা সকলে জানি, এবং AIUDF থেকে যে লড়ছে সেটাও আমরা সকলে জানি। AIDUF থেকে লড়ছে বদরুদ্দিন আজমল। কংগ্রেসের লিডার রয়েছে, আমরা সকলে অবগত আছি, আমাদের তরুণদের কিন্তু পরিচিত গৌরব গগৈ, এবং আমরা তো বিজেপির সকলে জানি যে প্রাক্তন আমাদের মুখ্যমন্ত্রী আমরা সকলে জানি হেমন্ত বিশ্ব শর্মা। তো হেমন্ত বিশ্ব শর্মা যেহেতু এক্স হয়ে গিয়েছে, নতুন করে কে আবারও সরকার গঠন করতে পারে, অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এক্সিট পোল কী দেখাচ্ছে, এবং তার ফাইনাল ফলাফল আমরা কিন্তু 4 তারিখ দেখতে পাবো। দর্শক মণ্ডলী, আসামে SIR থেকে শুরু করে আরও অন্যান্য সব কিছু হয়েছে এবং সেখানেও কিন্তু NRC থেকে শুরু করে অনেক কিছু সেখানে হয়েছে, সে রাজ্যে হয়েছে। সব দিক থেকে বিবেচনা করে কিন্তু সাধারণ জনগণ কিন্তু ভোট প্রদান করেছে। ভোট প্রদান করার পরে সবাই কিন্তু অপেক্ষায় বসে আছে যে রেজাল্ট কবে বার হবে। রেজাল্টের অপেক্ষায় সবাই বসে আছে কোন দল সরকার গঠন করছে। দর্শক মণ্ডলী, আমরা ওপিনিয়ন পোল এবং বিভিন্ন সমীক্ষা থেকে, AI মাধ্যম, নিউজ রিপোর্ট থেকে এবং আরও অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে যে আপডেটটা পাচ্ছি, বুথ ফেরত সমীক্ষা থেকে, আরও অন্যান্য যারা সমীক্ষা করে থাকে, সমীক্ষা এজেন্সি, সেখান থেকে আমরা যে আপডেট পাচ্ছি সব কিছু বিশ্লেষণ করেই কিন্তু ভিডিও তৈরি করছি। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম তথ্য পাওয়ার জন্য। তো দর্শক মণ্ডলী, আসাম রাজ্যে 126টি বিধানসভা রয়েছে। প্রথম জেলা হলো মানকাচার জেলা। মানকাচার জেলাতে 1টি বিধানসভা আসন রয়েছে, সেটি কিন্তু কংগ্রেসের খাতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা হলো চরাইদেব জেলা। চরাইদেব জেলাতে 2টি বিধানসভা আসন রয়েছে, দুটির মধ্যে একটি বিজেপি এবং একটি TMCর খাতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। একটি বিজেপি এবং একটি INS অর্থাৎ কংগ্রেসের খাতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, আরও একবার আপনাদেরকে বলে দিচ্ছি, ত্রিপুরার পাশাপাশি আসামেও কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিভিন্ন জায়গায় দিয়েছে, কিন্তু এই বছর তৃণমূল সেরকম প্রভাব কিন্তু আসামে ফেলতে পারেনি এবং তাদের কিন্তু আসন সংখ্যা একদমই কম। আপনাদেরকে বলে দিচ্ছি, আসন কিন্তু TMCর এই বছর হওয়ার সম্ভাবনা একদমই নেই বললেই চলে। এই জন্য আমরা TMCকে রাখিনি, আমরা AUDFকে রেখেছি। তার সঙ্গে সঙ্গে অন্যান্য রয়েছে, সেই সঙ্গে সঙ্গে এখানে AUDF অর্থাৎ বদরুদ্দিন আজমলের সঙ্গে কিন্তু AIMIM অর্থাৎ আসাদুদ্দিন ওয়াইসির পার্টি কিন্তু হাত মিলিয়েছে এবং তারা কিন্তু যৌথভাবে আসামে
প্রার্থী দিয়েছে। এবং আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সঙ্গে ভারতীয় জনতা পার্টি কিন্তু হাড্ডাহাড্ডিভাবে আসামে লড়ছে। তো চড়াইদেবে 2টি আসন রয়েছে, একটি বিজেপি এবং একটি কংগ্রেস পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা হলো হেলাকান্ডি জেলা। হেলাকান্ডি জেলাতে 2টি আসন রয়েছে, একটি বিজেপি এবং একটি কংগ্রেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা হলো গোলাঘাট জেলা। গোলাঘাট জেলাতে 5টি বিধানসভা আসন রয়েছে। গোলাঘাট জেলাতে বিজেপি কিন্তু ভালো ফল করছে, 3টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও এখানে কিন্তু কংগ্রেস ভালো ফল করতে পারছে না, বিজেপি কিন্তু ভালো ফল করছে। পরবর্তী জেলা হলো জোরহাট জেলা। জোরহাট জেলাতে কিন্তু লোকসভার একটি আসনে কিন্তু গৌরব গগৈ কিন্তু প্রার্থী ছিল এবং সে কিন্তু সেখানে জয়ী রয়েছে এবং তারই কিন্তু এটা একটা জেলা, জোরহাট জেলা এবং গৌরব গগৈয়ের কিন্তু জেলা এবং সে কিন্তু একজন এমপি রয়েছে সেখানে এবং তার জেলা এবং সেখানে কিন্তু 4টি বিধানসভা আসন রয়েছে। 4টির মধ্যে কিন্তু 3টি কংগ্রেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, একটি বিজেপি পাওয়ার সম্ভাবনা রয়েছে। জোরহাটে কিন্তু কংগ্রেস ভালো ফল করতে চলেছে। পরবর্তী জেলা হলো ধেমাজি জেলা। ধেমাজি জেলাতে মোট 3টি বিধানসভা আসন রয়েছে। ধেমাজি জেলাতে কিন্তু বিজেপি এর আগের বছরও অর্থাৎ 2021 সালে ভালো ফল করেছিল, এই বছরও কিন্তু 2টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, একটি আসন কিন্তু কংগ্রেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 17টি বিধানসভা আসনের এক্সিট পোল যেটা লক্ষ্য করতে পারছি, এই মুহূর্তে বিজেপি 8টি পেয়েছে এবং কংগ্রেস 9টি পেয়েছে। AIUDF সহ অন্যান্যরা কিন্তু এখনও পর্যন্ত কোনো খাতা খুলতে পারেনি। এই মুহূর্তে কিন্তু কংগ্রেস 1টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এবং বিজেপির মধ্যে কিন্তু আমরা হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করতে পারছি। পরবর্তী জেলা হলো বিশ্বনাথ জেলা। বিশ্বনাথ জেলাতে মোট 3টি বিধানসভা আসন রয়েছে, 3টির মধ্যে কিন্তু বিজেপি 2টি আসন পাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে কংগ্রেস 1টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বনাথ জেলাতে কিন্তু বিজেপি ভালো ফল করছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব হুজাই জেলা। হুজাই জেলাতে মোট 3টি বিধানসভা আসন রয়েছে, 3টির মধ্যে কিন্তু বিজেপি এই জেলাতে কোনো আসন পাচ্ছে না। এই জেলাতে কিন্তু মিম সহ AIUDF সহ অন্যান্যরা কিন্তু ভালো ফল করছে, এই জেলাতে 2টি আসন তারা পাচ্ছে এবং কংগ্রেস কিন্তু এই জেলাতে 1টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা হলো মরিগ্রাম জেলা। মরিগ্রাম জেলাতে মোট 3টি বিধানসভা আসন রয়েছে, 3টির মধ্যে বিজেপি 1টি পাচ্ছে, কংগ্রেস 2টি পাচ্ছে, অন্যান্যরা কিন্তু এই জেলাতে কোনো আসন পাচ্ছে না, অর্থাৎ এই জেলাতে কিন্তু বিজেপি 1টি আসন পাচ্ছে, এই জেলাতে কিন্তু কংগ্রেস ভালো ফল করছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব তামিলপুর জেলা। তামিলপুর জেলাতে মোট 2টি বিধানসভা আসন রয়েছে, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এই জেলাতে এবং দুজনেই কিন্তু একটি করে কিন্তু আসন ভাগ করে নিচ্ছে 50-50, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবং দুজনেই কিন্তু একটি করে আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা হলো বারপেটা জেলা। বারপেটা জেলাতে মোট 4টি বিধানসভা আসন রয়েছে, 4টির মধ্যে বিজেপি 3টি, কংগ্রেস কিন্তু 1টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, অন্যান্যরা কিন্তু এই জেলাতে কোনো আসন পাচ্ছে না। বারপেটা জেলাতে 4টি আসনের মধ্যে বিজেপি কিন্তু এই জেলাতে ভালো ফল হবার সম্ভাবনা রয়েছে এবং এর আগের বছরও অর্থাৎ 2021 সালেও কিন্তু এই জেলাতে বারপেটা জেলাতে কিন্তু বিজেপি ভালো ফল করেছিল এবং এই বছরও কিন্তু বিজেপি এখানে ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা হলো দক্ষিণ সালমারা জেলা। দক্ষিণ সালমারা জেলাতে মোট 1টি বিধানসভা আসন রয়েছে এবং 1টি কিন্তু কংগ্রেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা হলো ডিমা হাসাও জেলা। ডিমা হাসাও জেলাতে 1টি বিধানসভা আসন রয়েছে, 1টির মধ্যে কংগ্রেস কিন্তু 1টি আসন পাচ্ছে, বিজেপি এবং অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না, 1টি আসন কিন্তু কংগ্রেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব মাজুলি জেলা। মাজুলি জেলাতে 1টি বিধানসভা আসন রয়েছে, সেটি কিন্তু বিজেপিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা হলো বাজালি জেলা। বাজালি জেলাতে মোট 2টি বিধানসভা আসন রয়েছে, একটি বিজেপি এবং একটি কংগ্রেস পাচ্ছে। বিজেপি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যাবে বাজালি জেলাতে এবং দুজনে কিন্তু একটি করে আসন কিন্তু পাচ্ছে। পরবর্তী জেলা হলো চিরাং জেলা। চিরাং জেলাতে মোট 2টি বিধানসভা আসন রয়েছে, 2টির মধ্যে বিজেপি 1টি, কংগ্রেস 1টি, দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবং এক্সিট পোল, অপিনিয়ন পোল, জনমত সমীক্ষা, ভোটার সমীক্ষা, আইপ্যাক সমীক্ষা সবাই যেটাই দেখাচ্ছে সেটা কিন্তু একটি করে লক্ষ্য করতে পারছি এবং বিভিন্ন AI মাধ্যম, ChatGPT সহ জেমিনাই যেটা লক্ষ্য করছে বা যেটা বলছে সেটা কিন্তু 50-50 পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা হলো শিবসাগর জেলা। শিবসাগর জেলাতে মোট 3টি বিধানসভা আসন রয়েছে, 3টির মধ্যে বিজেপি 1টি পাচ্ছে। শিবসাগর জেলাতে কিন্তু কংগ্রেস ভালো ফল করছে, কংগ্রেস কিন্তু এই জেলাতে 2টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, বিজেপি 1টি আসন পাবে। 2021 সালে কিন্তু এই জেলাতে বিজেপি ভালো ফল করেছিল, এই বছর কিন্তু এই জেলাতে কংগ্রেস 2টি আসন পেতে চলেছে।
পরবর্তী জেলা হলো পশ্চিম কার্বি আংলং জেলা। পশ্চিম কার্বি আংলংয়ে কিন্তু দুটি বিধানসভা আসন রয়েছে, দুটির মধ্যে দুজনে কিন্তু একটি একটি করে আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা হলো কার্বি আংলং জেলা। কার্বি আংলংয়ে কিন্তু 3টি আসন রয়েছে, এখানে কিন্তু বিজেপি ভালো ফল করছে, বিজেপি 2টি আসন পাচ্ছে এবং কংগ্রেস 1টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব দরং জেলা। দরং জেলাতে মোট 3টি বিধানসভা আসন রয়েছে, এই জেলাতে কিন্তু কংগ্রেস ভালো ফল করছে, বিজেপি এই জেলাতে 1টি আসন পাচ্ছে এবং কংগ্রেস এই জেলাতে 2টি আসন পাচ্ছে। মোট 50টি বিধানসভার এক্সিট পোল যেটা বলছে এই মুহূর্তে 23টি বিজেপি এবং কংগ্রেস 25টি, অন্যান্যরা কিন্তু 2টি আসন পাচ্ছে। এবং এখানে আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দেখা যাক শেষ পর্যন্ত কে সরকার গঠন করছে। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না এবং প্রত্যেকটি জেলার ওপিনিয়ন এক্সিট পোল দেখে নিন। পরবর্তী জেলা হলো নলবাড়ি জেলা। নলবাড়ি জেলাতে মোট 3টি বিধানসভা আসন রয়েছে, 3টির মধ্যে বিজেপি 1টি আসন পাচ্ছে, কংগ্রেস 2টি আসন পাচ্ছে। নলবাড়ি জেলাতে কিন্তু কংগ্রেস ভালো ফল করছে, আপনারা অন স্ক্রিন লক্ষ্য করতে পারছেন। নলবাড়ি জেলাতে মোট 3টি বিধানসভা আসন রয়েছে। পরবর্তী জেলা হলো বনগাঁও জেলা। বনগাঁও জেলাতে মোট 3টি বিধানসভা আসন রয়েছে, এখানে কিন্তু কংগ্রেস ভালো ফল করছে, কংগ্রেস 2টি আসন পাচ্ছে, বিজেপি 1টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু কংগ্রেস এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা হলো গোয়ালপাড়া জেলা। গোয়ালপাড়া জেলাতে মোট 4টি বিধানসভা আসন রয়েছে, 4টির মধ্যে বিজেপি 3টি আসন পাচ্ছে, কংগ্রেস 1টি আসন পাচ্ছে। গোয়ালপাড়া জেলাতে কিন্তু বিজেপি ভালো ফল 2021 সালে করেছিল এবং এই বছরও কিন্তু গোয়ালপাড়াতে বিজেপির ভালো ফল লক্ষ্য করা যাবে। পরবর্তী জেলা হলো লখিমপুর জেলা। লখিমপুর জেলাতে মোট 5টি বিধানসভা আসন রয়েছে, 5টির মধ্যে বিজেপি 3টি আসন পাচ্ছে, কংগ্রেস 2টি আসন পাচ্ছে। লখিমপুর জেলাতে কিন্তু বিজেপি ভালো ফল করছে, কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও এই জেলাতে কিন্তু বিজেপি ভালো ফল করবে। পরবর্তী জেলা হলো গোদালগিরি জেলা। গোদালগিরি জেলাতে মোট 4টি বিধানসভা আসন রয়েছে, এই জেলাতে কিন্তু কংগ্রেস ভালো ফল করছে। এই জেলাতে এক্সিট পোল যেটি বলছে সেটি হলো কংগ্রেস 3টি পাচ্ছে এবং বিজেপি 1টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা হলো বাক্সা জেলা। বাক্সা জেলাতে মোট 2টি বিধানসভা আসন রয়েছে, বিজেপি 1টি এবং কংগ্রেস 1টি করে কিন্তু আসন পাচ্ছে। পরবর্তী জেলা হলো শোনিতপুর। শোনিতপুরে মোট 5টি বিধানসভা আসন রয়েছে, বিজেপি 2টি আসন পাচ্ছে, কংগ্রেস 3টি আসন পাচ্ছে। শোনিতপুর জেলাতে কিন্তু কংগ্রেস ভালো ফল করছে, কংগ্রেস কিন্তু 3টি আসন কিন্তু এই জেলাতে পাচ্ছে, বিজেপি 2টি আসন পাচ্ছে। 2021 সালে শোনিতপুর জেলাতে বিজেপি ভালো ফল করেছিল, এই বছর কিন্তু কংগ্রেস এই জেলাতে ভালো ফল করতে চলেছে। পরবর্তী জেলা হলো কোকড়াঝাড় জেলা। কোকড়াঝাড় জেলাতে মোট 5টি বিধানসভা আসন রয়েছে, 5টির মধ্যে কিন্তু বিজেপি 2টি আসন পাচ্ছে, কংগ্রেস 3টি আসন পাচ্ছে। কোকড়াঝাড় জেলাতে কিন্তু কংগ্রেস ভালো ফল করছে, এই মুহূর্তে কিন্তু বিজেপির থেকে কংগ্রেস এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা হলো নওগাঁও জেলা। নওগাঁও জেলাতে মোট 7টি বিধানসভা আসন রয়েছে, 7টির মধ্যে বিজেপি 3টি আসন পাচ্ছে, কংগ্রেস 4টি আসন পাচ্ছে। এই জেলাতে কিন্তু কংগ্রেস ভালো ফল করছে বিজেপির থেকে, কারণ বিজেপি 2021 সালে ভালো ফল করলেও এই বছর কিন্তু ভালো ফল করার সম্ভাবনা নেই। বিজেপি 3টি পাচ্ছে এবং কংগ্রেস 4টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা হলো তিনসুকিয়া জেলা। তিনসুকিয়া জেলাতে মোট 6টি বিধানসভা আসন রয়েছে, বিজেপি 3টি পাচ্ছে, কংগ্রেস 2টি পাচ্ছে, অন্যান্যরা কিন্তু 1টি আসন পাচ্ছে। AIUDF কিন্তু এই জেলাতে 1টি আসন পাচ্ছে, বিজেপি এই জেলাতে 3টি আসন পাচ্ছে। তিনসুকিয়া জেলাতে কিন্তু বিজেপি ভালো ফল করছে, যেটা এক্সিট পোল বলছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 2টি, অর্থাৎ কংগ্রেস 2টি পাচ্ছে, এই জেলাতে বিজেপি এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা হলো শ্রীভূমি এবং করিমগঞ্জ। শ্রীভূমি এবং করিমগঞ্জ জেলায় 4টি বিধানসভা আসন রয়েছে, এই জেলাতে কিন্তু কংগ্রেস ভালো ফল করছে, 2টি আসন পাচ্ছে, বিজেপি 1টি এবং AIUDF কিন্তু 1টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা হলো ধুবড়ী জেলা। ধুবড়ী জেলা বড় জেলা এবং এই জেলাতে 8টি বিধানসভা আসন রয়েছে, 8টি বিধানসভা আসনের মধ্যে দুটি করে কিন্তু পাচ্ছে এবং এই জেলাতে কিন্তু AIDUF কিন্তু 1টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা হলো কাছাড় জেলা। কাছাড় জেলাতে মোট 7টি বিধানসভা আসন রয়েছে, বিজেপি 2টি, কংগ্রেস 4টি এবং অন্যান্যরা কিন্তু 1টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা হলো ডিব্রুগড় জেলা। ডিব্রুগড় জেলাতে 6টি বিধানসভা আসন রয়েছে, বিজেপি 3টি আসন পাচ্ছে, কংগ্রেস 2টি এবং অন্যান্যরা কিন্তু 1টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব কামরূপ মেট্রোপলিটন জেলা। কামরূপ মেট্রোপলিটনে 4টি আসন রয়েছে, বিজেপি 2টি, কংগ্রেস 2টি এবং অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। এই জেলাতে কিন্তু দুজনে দুটি করে আসন ভাগ করে নিচ্ছে। পরবর্তী জেলা হলো কামরূপ জেলা। কামরূপ জেলাতে মোট 6টি বিধানসভা আসন রয়েছে, এই জেলাতে কিন্তু বিজেপি ভালো ফল করছে, 4টি আসন পাচ্ছে, কংগ্রেস 2টি এবং অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না।
এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি আসাম অ্যাসেম্বলি ইলেকশন 2026 126টি বিধানসভা আসনের এক্সিট পোল যেটা বলছে, প্রত্যেকটি জেলাভিত্তিক সমীক্ষার এক্সিট পোল যেটা আমরা লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে 126টির মধ্যে বিজেপি 57টি পাচ্ছে, কংগ্রেস 62টি এবং AIUDF সহ অন্যান্যরা কিন্তু 7টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি কংগ্রেস শুধুমাত্র 5টি আসনে এগিয়ে রয়েছে এবং কংগ্রেস সরকার গঠন করার সম্ভাবনা রয়েছে যতটা আমরা লক্ষ্য করতে পারছি। তবে ফাইনাল ফলাফল এটা নয়, ফাইনাল ফলাফল আমরা 4 তারিখে লক্ষ্য করতে পারবো, তখন আমরা দেখব কে সরকার গঠন করছে। এখন আপাতত এই আপডেটটাই কিন্তু লক্ষ্য করতে পারছি, কংগ্রেস কিন্তু এগিয়ে রয়েছে, 57 কিন্তু পাচ্ছে বিজেপি। তো এটি ছিল আপডেট, ধন্যবাদ।